আমাদের এই বিল আছেন তালবাড়ি, সারল, উলো, বয়রা, কুমড়ি, পাথরকাটা বিল, চাচর দিয়ে এই বিল আছেন 28। এই জায়গায় ঘের আছে অন্তত 2 থেকে 2,500 ঘের আছে। এখান থেকে শুরু করে নড়াই পর্যন্ত ঘের, এখান থেকে চাচর পর্যন্ত, তার পাশে শালিকা পর্যন্ত ঘের আছে। এইখানে যে ঘেরা লাগে যে গলদা চিংড়ে আর সাদা মাছ, পুরো ঘের আর বিল সব এক উঠে গেছে। গেরুর ঘেরে যে আমাদের যে ঘের, আমি বলতে কি আমাদের যত লোক আছে, যত ঘেরালারা আছে, সব ঘের এই যে আপনারা আসেন দেখেন, এই যে সব এক উঠে গেছে। ঘের কাজে নেই, সবাই ঘেরের পথে মাজা পানি, মুখ পানি, হাঁটু পানি, দাপনা পানি, এরকম পানি হয়ে গেছে। মানুষের লক্ষ লক্ষ টাকা চিংড়ি মাছ, সাদা মাছ পুরো সব বাড়াই চলে গেছে, সব বাড়াই চলে গেছে, কিচ্ছু করতে পারি নাই। হঠাৎ করে আইসে বৃষ্টিতে একেবারে এপাশে নেট নিয়ে আসতেছে, ওপাশে হাঁটু পানি যাচ্ছে, ওপাশে নেট নিয়ে গেছে, ওপাশে দাপনা পানি যাচ্ছে, কিছু করার নেই। চোখের সামনে যে চিংড়ি মাছ, সাদা মাছ যেভাবে গেছে, চিংড়ি মাছ লাইন দিয়ে একভাবে ধাকে ধাকে চলে যাচ্ছে, সাদা মাছ ফালায় চলে যাচ্ছে, ভাইসে চলে যাচ্ছে, কিছু করার নেই। একমাত্র ওই জায়গায় বেশি সময় দাঁড়ায় থাকলে স্টপ করা ফেলা কোনো উপায় নেই। 52 গাড়ি বইতে দান ছিল এই জায়গা, সব চলে গেছে, আমার সব চলে গেছে। এইভাবে লোকজন নিয়ে কাটিয়ে কুটে নিচ্ছি, স্মৃতি ভোগ করতেছি, বুঝলেন? তার মধ্যে 12 আনা দান থেকে যাচ্ছে আমার পানির তলে। আর এই উপরে যেটা দেখা যাচ্ছে এটা আর কি খুঁড়ে কাছে নিচ্ছি। আর ক্ষতিগ্রস্ত তো হয়েছি, আর কী করবো, আল্লাহ ক্ষতি করে দিয়েছে। খাবো কি যা বলা যাচ্ছে তাই হবে, তাছাড়া আর কিছু করার নাই। হঠাৎ বৃষ্টি এসে গেছে, নেটও দেওয়ার টাইম পাইনি। এখন আমাকে টাকা পয়সা যা ছিল সবই এই ঘেরের ফাঁসে খরচ করেছি। আমাকে আর কোনো জায়গা যাওয়ার আর কোনো জায়গা নাই। ভুঁইতে যে পরিমাণ ধান রোপণ করা হয়েছে সে পরিমাণ পাওয়া হয় নাই। বৃষ্টির কারণে অনেক ধান নষ্ট হয়ে গেছে। টানা 3 দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেক ধান নষ্ট হয়ে গেছে। আর কৃষি অফিস থেকে আমাদের কোনো কিছুই পাই না, আর কিছু জানাই না। আমরা কৃষি অফিসের থেকে কিছু দিলে আমাদের অনেক সহযোগিতা হতো। আর এই যে ধান নিচ্ছি এটার কোনো নিশ্চয়তা নাই, এতে আমাদের যে খরচ হবে কি হবে না। আমার 30 লক্ষ টাকা খরচ। এখন আমার এখন বর্তমান আমি শূন্য হাতে আছি। সরকার যদি সহযোগিতা করে আগামীতে আমরা গেরে ব্যবসা করতে পারবো, এই গেরে চাষবাস করতে পারবো। নাহলে সরকার যদি কোনো সহযোগিতা না করে, মৎস্য যদি কোনো সহযোগিতা না করে, আমরা কোনো ব্যবসায় করতে পারবো না। আমার গেরের চাষ আমরা করতে পারবো না, এই পরিবেশে আমরা আছি। টোটাল দিয়ে 1 থেকে 1.5 পাথরঘাটা বিল। এই পাথরঘাটা বিল সমন্বয় হচ্ছে তালবাড়িয়া কুমড়ি। এটা কি ঘেরের মধ্যে নেই? সবাই ছিল যারা সব কম বেশি চলে গেছে। মানে আমরা আরে না খাবার দিয়ে বাইরে আমাদের পরে যেসব মাছ চলে গেছে ভাই, ছোট ছোট ঘের যাদের ছিল সব বেশি গেছে। দেহে তোমার কুতো লাগে না? ধান কাটতেছে রে, ওই জায়গাটা যাওয়ার দরকার ছিল। আর তুমি বক্তব্য ছেড়ে চলো। কি দাম তলায় তোলাইনি অবস্থায় তো কাটতেছি। নালে ফাঁকাতে রোদ্দুরে এসে ফিটে যাবে না। এই আপনারা